বুকের ওপর 5 তারার জার্সি, ভেতর ষষ্ঠ শিরোপার স্বপ্ন। আর মরক্কোর বিপক্ষে ড্রয়ের অস্বস্তি নিয়ে ফিলাডেলফিয়ায় নেমেছিল সেলেসাওরা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 83 নম্বর দল হাইতি। কিন্তু প্রশ্নটা ছিল ব্রাজিলকে নিয়ে। সাম্বা কি শুধু স্মৃতিতে, নাকি এখনো মাঠে আগুন ধরাতে জানে? নেইমারহীন দল সেই উত্তর দিল সাম্বার তালে, যার নাম দ্য সাম্বা কামব্যাক। প্রথম 10 মিনিটে হাইতি সাহস দেখিয়েছে। তারা শুধু বক্সের দেয়াল তুলে দাঁড়ায়নি, বরং লাইন তুলে খেলেছে, সামনে লোক পাঠিয়েছে। কিন্তু বিশ্বকাপে ব্রাজিলকে সুযোগ দেয়া মানে আগুনের পাশে শুকনো পাতা। একটু ভুল, একটু ফাঁকা জায়গা, আর সেটাই হয়ে যায় ভিনিসিয়াসের রানওয়ে। 12 মিনিটে ব্রাজিল প্রথমবার জাল খুঁজে পায়। রাফিনিয়ার বাপায়ের শটে গোলও হয়েছিল, কিন্তু অফসাইডের পতাকা থামিয়ে দেয় সেই উদযাপন। 22 মিনিটে আবারও রাফিনিয়া গোলকিপারকে একা পেয়ে চিপ, কিন্তু অবিশ্বাস্যভাবে মিস। তখনও মনে হচ্ছিল ব্রাজিল দরজায় কড়া নাড়ছে, কিন্তু লক ভাঙার শেষ আঘাতটা আসছে না। 23 মিনিটে আসে সেই আঘাত। হাইতির ভুল পাস, ভিনিসিয়াসের সরাসরি আক্রমণ, প্লাসিডের সেভ, আর ফিরতি বলে মাতেউস কুনিয়ার ফিনিশ। আনচেলত্তির একাদশে ফেরা কুনিয়া শুধু গোল করেননি, ব্রাজিলের বুকে চেপে থাকা প্রথম পাথরটাও সরিয়েছেন। এরপর ম্যাচ চলে যায় ব্রাজিলের পছন্দের রাস্তায়, গতি, স্পেস, ট্রানজিশন। 36 মিনিটে মাঝমাঠ থেকে শুরু হয় ভিনিসিয়াসের ঝড়। বাঁ দিক থেকে ছুটে যাওয়া কুনিয়াকে ডিফেন্স চেরা থ্রু পাস, আর পরে যেতে যেতে কুনিয়ার বাঁ পায়ের শট জালে। ব্রাজিল 2-0। নিখাত আধুনিক ফুটবল, দ্রুত ট্রানজিশন, নিখুঁত পাস, নির্মম ফিনিশ। তবে উৎসবের মাঝেই ধাক্কা। 40 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলে নামেন 19 বছর 320 দিন বয়সী রায়ান। মিশন হেক্সার পথে এই চোট কত বড় অস্বস্তি হয়ে দাঁড়ায়, সেটাই এখন ব্রাজিলের নতুন দুশ্চিন্তা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফিলাডেলফিয়া দেখে দ্য ভিনিসিয়াস শো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্লাসিডকে একা পেয়ে 2 পায়ের মাঝ দিয়ে ঠান্ডা মাথার ফিনিশ। ব্রাজিল 3-0। প্রথম 2 গোলের নকশাকার এবার নিজেই গোলের শিল্পী। ফিলাডেলফিয়ার দ্বিতীয়ার্ধে সাম্বার তালে ব্রেক কষলেও প্রথমার্ধ ছিল সেলেসাওদের ঘোষণা। মরক্কো ছিল সতর্কতা, হাইতি হতে পারে জাগরণ। কুনিয়ার ফিনিশ, ভিনিসিয়াসের আগুন, আর আনচেলত্তির পরিকল্পনায় ব্রাজিল আবার মনে করিয়ে দিল বিশ্বকাপে তাদের নাম শুনলেই কেন এখনো প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে। জুবায়ের নূর, ৭১।